নবীজি বলেন অতীত জামানায় 3 ব্যক্তি রাতের বেলা বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে। তারা 3 জন চিন্তা করলো কি করা যায়, এত রাত বাসায় যাওয়া সম্ভব না, কোথাও আমরা রাতটা কাটানোর পর সকালবেলা আমরা বাসায় দিয়ে রওনা করব। যে নিয়ত ফাওয়াউল মাবিতা ইলা গারিন ফাদাখালুহু, একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটানোর জন্য। গুহায় ঢুকার পর তাদের নিয়ত আজকে গুহার মধ্যে রাতের ঘুমায় আমরা কাটায় দিব, সকালবেলা আবার বাসায় রওনা করব। গুহায় ঢুকছে, ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর আসছে, আসার পর ওই গুহার মুখে আইসা পড়ছে। ফাসাদ্দাত আলাইহিমুল গার, পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিস, পুরা গুহার মুখে পাথর। বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে, অক্সিজেন যাবে না, খানা টানা তো কিচ্ছুই নেই, কেউ জানবে না, মারা যাবে। এই 3 জনে চিন্তা করতেছে ইন্না লিল্লাহ, এখন কি হবে। ফাকালু, 3 জন পরামর্শে বসছে। এটা মন দিয়ে শুনেন, আপনাদের সারা জীবনের জন্য, নিজেরা হয়তো শুনছেন কিন্তু আজকে এটা আমলের, প্রত্যেক দিনই আমলটা করতে পারেন। তারা 3 জন যে কথাটা বলছে এটা আমার আর আপনারও কথা হবে আজকে থেকে। 3 জনে বলতেছে লা ইউনজিকুম মিন হাদিহিস সখরা ইল্লা আন তাদউল্লাহ বিসলিহি আমালিকুম, এই পাথর নামক বিপদ থেকে কোনো জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না, একমাত্র আমাদের জীবনের খাঁটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই দোয়ার বদৌলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবেন। তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন আসি নিশ্চিত, তো মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারে খুশি করার জন্য যদি কইরা থাকি, তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরা করো, এইভাবে বলা। তো 3 জন পরামর্শ করার পর কয় ঠিক আছে, আগে কে দোয়া করবে? তো একজন আগে দোয়া করবে। উনি বলতে লাগলেন আল্লাহকে, আল্লাহুম্মা কানালি আবাওয়ানে শাইখানি কাবীরান, আল্লাহ আমার 2 জন মা বাবা ছিল। মা বাবা 2 জন আছে কার কার? হাত তোলেন তো। 2 জনই আছে কার কার? হাত নামান। 1 জন আছে কার? মা অথবা বাবা? হ্যাঁ, 1 জন। হ্যাঁ, আচ্ছা, আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের 1 জন, আর যাদের 2 জন আছে আপনাদের কপাল অনেক ভালো, এখনো ভাগ্য অনেক ভালো। হ্যাঁ, এজন্য ওনারা থাকতেই জান্নাত কামাই করেন, ওনারা থাকতেই জান্নাত কামাই করে নেন। চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ, একদম বুঝে আসবে, বিশ্বাস করেন। থাকতে বুঝে আসবে না, চলে গেলে বুঝে আসবে, সত্যি কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহুম্মা কানালি আবাওয়ানে শাইখানি কাবীরান, মাবুদ আমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা। 3 ভাই ঢাকা শহরে থাকে, 3 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের কাছে মা বাবা থাকে, বাকি 2 জনের কাছে থাকে না। ওই 2 জনের বিবি আর ওই 2 জন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ, আব্বা আম্মাটারে ওইটার সাথে দিয়ে দিস, আমগো 2 জনরে আল্লাহ বাঁচাইছে। না না, আপনাদের 2 জনকে আল্লাহ ঠকাইছে, বাঁচায় নাই। আপনাদের এই মানসিকতা যে আমগো 2 জনের সাথে আব্বা আম্মা নাই, ওইটার সাথে আছে, কামরাঙ্গিচর বাসা ভাড়া নিয়ে থাকে, ওইটা আমরা 2 জন লালবাগ আছি, আল্লাহ বাঁচাইছে রে, আব্বা আম্মা ওখানে আছে, ওষুধপাতি যা আছে ওর কাঁধে দিস, ওর কাঁধে দেন নাই, ওরে আপনারা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন।